আজকে এই বিশেষ তিথিতে বিশেষ করে মহামায়া রূপী দুর্গা, এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তিনি আজ এই কদিন মর্তেতে এসেছিলেন তার পিত্রালয়ে। আর তাদের যথাযথ অবস্থা দর্শন করে তিনি পুনরায় ফিরে যাচ্ছেন কৈলাসের সেই শিখর দেশে নিজ স্থানে। আর এই শুভ বিজয়ার অর্থাৎ এই বিজয়া দশমীকে উপলক্ষ করে ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি পিতৃসত্য পালনের জন্য যে 14 বৎসর বনবাস যাত্রা করেছিলেন, তার মধ্যে তার যে সর্বশ্রেষ্ঠ কার্য সেটি হচ্ছে আজকের দিনে রাবণকে বধ করে তিনি সীতা দেবীকে উদ্ধার করবার লীলা জগতে প্রকট করেছিলেন সেই অসুরের কবল থেকে। পুলস্ত্য ঋষির পুত্র অভিশপ্ত জীবন লাভ করে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছে। ভগবানের ইচ্ছাক্রমে সব। ভগবানের ইচ্ছা হলো আমি যুদ্ধ করব, কিন্তু কার সঙ্গে যুদ্ধ করবেন? একটা 5 বছরের বালকের সঙ্গে যদি একটা যুবক যুদ্ধ করতে চায়, যুদ্ধে আনন্দ হবে? কিন্তু যুদ্ধের আনন্দটা কখন হয়? যখন সম শক্তি সম্পন্নের কাছাকাছি পরাক্রমী লোকের সঙ্গে যখন হয়, তখন যুদ্ধটা ঠিক মতো। তেমনি যেমন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু সত্যযুগে ভগবানের বিদ্বেষী রূপে এসেছিলেন, শিশুপাল দন্তবক্র রূপে কৃষ্ণের কেবল নিন্দাই করেছে। শেষ পর্যন্ত কৃষ্ণকে বিশেষ কষ্ট করতে হয়নি, কেবল সুদর্শনকে ডাকলেন, সুদর্শন এসে বাস দ্বিখণ্ডিত করে দিয়েছে, সেখানে আর কিছু করতে হয়। কিন্তু আর এই রাম অবতারে সেখানে বিরাট সংগ্রাম করতে হয়েছে। সেইটি হচ্ছে লঙ্কা কাণ্ড। রাবণের সুবর্ণ লঙ্কা, সোনার লঙ্কা, গাছের লঙ্কা নয়। রাবণের প্রাসাদটা সুবর্ণ দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি।
এই জন্য স্বর্ণ লঙ্কা বলা হয়। সেই লঙ্কা রাবণ এবং তার পুত্র এবং তার বংশানুক্রমে নাতি এদেরকে সকলকে সমূলে বিনষ্ট করে সব শেষে আজকে রাবণকে বধ করেছে। আর বধ করে লঙ্কা বিজয় করেছিলেন বলে সীতা দেবীকে নিয়ে সেই যে আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবের স্মৃতিচারণ করেন মর্ত্যবাসী। ভগবান যেভাবে তার শক্তিকে লাভ করে আর শত্রু বিনাশ করে আনন্দেতে লঙ্কা বিজয় করেছিলেন, সেই স্মৃতিচারণ করে এই শুভ বিজয়ার জন্য যাদের যাদের সঙ্গে পরিচয় হয়, যাদের যে সম্বন্ধ, তারা আজকের দিনে কত ফোন আসছে, কত কি সব, সকলে শুভ বিজয়ার শুভ অভিনন্দন, হ্যাঁ, গুরুজনদের প্রণাম, ছোটদের স্নেহাশিস, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, কত রকম কিছু। আবার বাড়িতে গিয়ে কত মিষ্টান্ন আদি ভোজন, কত কিছু প্রতিদান, এইসব করে আজকের দিনটিতে সকলে রামচন্দ্রের কাছে প্রার্থনা করেন যে প্রভু, আপনি যেমন আনন্দ লাভ করেছিলেন লঙ্কা বিজয় করে, আমাদের জীবনরূপী যে লঙ্কা, জীবনের যে সংগ্রাম রূপী লঙ্কা, সেই সব যে দাঁড়িয়ে আছে কনক কামিনী প্রতিষ্ঠার স্বরূপ, এগুলোকে যেন, এগুলো রাবণের মূর্তি, এগুলোকে যেন আমরা বিজয় করতে পারি, এই জন্য সেই বিজয় উল্লাসের নামই হলো শুভ বিজয়ার অভিনন্দন। তো আজকের দিনটিতে ভগবান শ্রী রামচন্দ্র এই কার্য সম্পাদন করেছেন। আর কি, আর শুদ্ধ সাত্যত বৈষ্ণব বিধিতে যারা চাতুর্মাস্য ব্রত করেন, চাতুর্মাস্য ব্রত যারা করেন না, স্মৃতিতে বর্ণন করা হয়েছে তারা বিধর্মী তুল্য। এইভাবে বলা হয়েছে। তো চাতুর্মাস্যের অন্তিম মাস হচ্ছে ভগবানের শয়ন থেকে উত্থান পর্যন্ত। তাই এই শয়ন থেকে উত্থান পর্যন্ত যে 4 মাস, সেই চাতুর্মাস্য ব্রত প্রতিপালন করেন। হ্যাঁ, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীগণ তারা কঠোর ব্রহ্মচর্য অবলম্বন করে আহার নিদ্রা সংযম করে তারা গুরুগৃহেতে সেই ব্রত প্রতিপালন করেন। আর গৃহস্থগণ তারাও 4 মাস ধরে অপতিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে নিষ্ঠার সঙ্গে শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করে। তার মধ্যে সর্বোপরি হচ্ছে এই চাতুর্মাস্যের মধ্যে এই দামোদর ব্রত, যার অপর নাম ঊর্জ ব্রত, বা যাকে বলা হয় কার্তিক ব্রত। যারা
একাদশী থেকে আরম্ভ করেন, উত্থান একাদশী তার সমাপ্তি ঘটে। আগামীকাল একাদশী, আগামীকাল একাদশী থেকে তারা এই ব্রত আরো কঠোরভাবে করবেন। শাস্ত্রে 3 রকম বিধান আছে। যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত মাস ধারণ করেন, সেটা একটা বিধি আছে। শুক্লপক্ষ থেকে আবার শুক্লপক্ষ পর্যন্ত এটাকেও মাস ধরা হয়েছে। তারা করেন কি, এই আগামী পূর্ণিমা থেকে তারা পূর্ণিমা পর্যন্ত বিশেষ ব্রত করেন। আর এই সময়েতে ভগবানের অর্থাৎ ব্রজে রাধা গোবিন্দের যে অষ্টকালীন লীলা, অষ্টজাম, সেই প্রতিটি জামেতে শ্রী ভগবানের লীলা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন রহস্য অবলম্বনে, এবং যে ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল বৃন্দাবন দাস কবিরাজ গোস্বামী ঠাকুরের গোবিন্দ লীলামৃত গ্রন্থ অবলম্বনে সেই শ্লোককে তুলে নিয়ে 8টি শ্লোক বেছে নিয়ে তার বঙ্গানুবাদ করে, তারপরে তিনি কিভাবে কি লীলা হচ্ছে, কখন ভগবানের কোথায় কিভাবে, সেই লীলা স্মরণটাই একমাত্র আর নাম, শ্রী ভগবানের দিব্য নাম গুরুপাদ পদ্ম প্রদত্ত, সেই নাম গ্রহণ করেন কঠোরভাবে। যেন মন্ত্রের সাধন কিংবা শরীর পথ, এইরকম ভাবে। অনেক মহাত্মা আছেন যারা কেউ কেউ সারাদিনে ওই 24 অন্ন করে, সূর্যাস্তের পূর্বে না লবণ, না কোনো মশলা জাতীয় দ্রব্য, আর নিজ হস্তে পাক করে সপাক ভগবানকে অর্পণ করেন। আর তারপরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করে জীবনকে উৎসর্গ করেন। আর যারা বিশেষ করে গোষ্ঠানন্দীর পক্ষে এটা সম্ভব নয় বলে আমাদের পরম গুরুদেব, যিনি এই গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা, তিনি এই গোষ্ঠানন্দীর জন্য 2 বার আহারের কথা বলেছেন, মধ্যাহ্নকালে আর সন্ধ্যায়। তাও কিরকম ভোজন বলেছেন, একবার কেবলমাত্র পরিবেশন করে চলে যাবে, আর একবার তরকারি দিয়ে চলে যাবে, এক তরকারি। আর ভোজনকারী একবারে মৌন হয়ে ভোজন করবেন, কোনো কথা বললে সেখানে মৌন ব্রতটা ভঙ্গ হয়ে যাবে। আর এই দামোদর ব্রতে যারা অনেকে আছেন ভূমিতে শয়ন করেন, সেই বিধানও আছে। তারা ভূমিশয্যা গ্রহণ করে আর বস্ত্রাদি পরিষ্কার করে কেচে একবারে সুন্দর করে আয়রন করা না, সেসব কিছু না, কেবল জলে ধৌত করে নেন স্নানের সময়, ব্যাস 1 মাস ধরে।
আমরা যখন প্রথম মঠে এসেছিলাম তখন আমরা দেখেছি আমাদের যারা গুরুপাদ পদ্মের অগ্রে আশ্রয় গ্রহণ করেছিলেন, আমাদের অগ্রে, তাদেরকে আমরা দেখেছি তারা কোনো কথা বলতেন না, ওই একবার যা দিয়ে চলে গেলেন ব্যাস ওইটা পেয়ে উঠে গেল। আর বিষয় কথা এই মাস অবধি একেবারে সম্পূর্ণ নির্বাক, মৌনব্রত। মৌনব্রত মানে সেখানে যে কথা বলবেন না তা নয়, কেবল কৃষ্ণ কথা। প্রকৃত মৌনব্রত প্রভুপাদ বললেন যে কেবল কৃষ্ণ নাম এবং কৃষ্ণ কথা ছাড়া আর যত কথা সবই বিষয় কথা। আমি একবার বুঝতে পারি নাই, আমার এক গুরু ভ্রাতাকে নিয়ে যখন দেখলাম যে এক মাস এইভাবে মৌনব্রত করতে বলছেন, ঠিক আছে, তখন চট পরিধান করে আর একবারে কারোর সঙ্গে কোনো কথা বলছিলাম না। আর কেবল পাঠ কীর্তনেতে অংশগ্রহণ করতাম, কিছু বলতাম না, কীর্তনের মধ্যেও কীর্তন করতাম না, সকলের সঙ্গে ঘুরতাম মনে মনে। তো শ্রীল গুরু মহারাজ বললেন, দেখো মৌনব্রত মানে এইটা মৌনব্রত নয়। আমাদের গুরুদেব যে কথা বলেছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কথা, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা কথা, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কীর্তন করেন, তারই নাম হচ্ছে প্রকৃত মৌনব্রত। তারপরে চটটট ছেড়ে দিয়ে আমি সেটা আবার গুরু মহারাজের কাছে সেইভাবে। সুতরাং যারা আগামীকাল থেকে শুরু করেন তারা উত্থান একাদশীতে সমাপ্ত করবেন দামোদর ব্রত। আর যারা পূর্ণিমা থেকে করেন রাস পূর্ণিমাতে শেষ করবেন। আর যারা মাসের প্রথম থেকে, কার্তিক মাসের প্রথম থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত ব্রত করেন, তারাও করতে পারেন। আবার যদিও শ্রীল প্রভুপাদের গণের মধ্যে বিশেষ শোনা যায় না, বা গুরুপাদ পদ্ম কখনো বলেননি সেরকম, আর আমরাও জিজ্ঞাসা করি নাই, তো যারা পিতামহ ভীষ্মদেবকে নাকি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আপনি যে প্রকার কঠোর ব্রহ্মচর্য ব্রত সারা জীবনকে উৎসর্গ করেছেন, সুতরাং পিতামহ আপনার তো চাতুর্মাস্য কেন, সারা বর্ষই ব্রত চলছে, অতএব আপনার জন্য 5 দিন আরো একবারে কঠিন ভাবে, একদিন গোমূত্র পান করে, একদিন গোময়ের কিছু অংশ পান করে, একদিন গঙ্গা মৃত্তিকা ভোজন করে, আর একদিন গঙ্গা জল পান করে, আর একদিন সব শেষের দিন দুগ্ধ পান করে। বড় কঠিন একবার, তাকে বলা হয় ভীষ্ম
সেই ভীষ্ম পঞ্চকও অনেকে করেন। অনেকে একাদশীতে ব্রত ভঙ্গ করলেও ভীষ্ম পঞ্চক পর্যন্ত, তার রাত পর্যন্ত টেনে নিয়ে যান। আর যারা তা না করেন তারা ওই উত্থান একাদশীতেই ব্রত সমাপ্ত করেন। অতএব আর নিয়ম হচ্ছে, সেটা আমরা আমাদের গুরুপাদ পদ্ম তথা আকর মঠ, শ্রী চৈতন্য মঠের অনুসরণ করে পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রতের বিধান দিয়েছেন। তো সেই জন্য সেই একমাত্র একটাই সবজি হবে, আর তার মধ্যে ভগবানকে ভোগ দেওয়া হবে। ভগবানের ভোগ অনেক হতে পারে, কিন্তু ভক্ত একটাই ব্রত করবেন। তো সেইভাবে ব্রত করে যদ্দূর সম্ভব শ্রী ভগবানের নাম, যতটা এক লক্ষের বেশি যদি আরো ভালো, রাত্রের নিদ্রাটাকে আরো কমিয়ে নিতে হবে। আর তারপরে নিশান্ত জামের আগেই স্নান আদি কার্য শেষ করে দিতে হবে। তারপরে ভগবানের স্তব, ভাগবত কথা কীর্তন, শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, বিষ্ণু সহস্রনাম, শ্রীমদ্ ভাগবতম এবং গোস্বামীগণের যে ভগবত যে স্তব, তার মধ্যে কিছু স্তব আমাদের ভক্তিগীতিতে তুলে দেওয়া হয়েছে। বিশেষ করে আবার গোবিন্দ দামোদর স্তোত্রম, এসব আমাদের ভক্তিগীতি দেখে কলকাতার মঠেও কিছু আগের যে গুরু মহারাজ যে ভক্তিগীতি প্রচলন করেছিলেন, তার সঙ্গে আমাদের অনেক স্তব দেখলাম সংযোজন করেছেন। অতএব এইভাবে যেন অলসতা বর্জনপূর্বক যতটা সম্ভব দিবানিদ্রা বর্জন করে, আর সেই দামোদর ব্রত পালন করলে তার দ্বারা ভগবান ভক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন হন। আর যেহেতু এই মাসে মা যশোমতী বন্ধন লীলা গোপালকে প্রকট করেছিলেন, এই জন্য বিশেষ করে দামবন্ধন লীলা আলোচনাও করতে হয় শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ থেকে। যাক, এইভাবে সমস্ত কিছু। আর বিশেষ করে আমরা পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় দামোদর ব্রত মাহাত্ম্য গ্রন্থ থেকে হরিভক্তি বিলাসের যে উদ্ধৃতি গুরুপাদ পদ্ম দিয়ে গেছেন, সেইটি বিশেষ রূপে পাঠ করে মাসাবধি অর্থাৎ শ্রী রাস পর্যন্ত আমরা যা সামর্থ্য অনুসারে চেষ্টা করি। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।